সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যুর পর উত্তপ্ত তেলিয়ামুড়া জাতীয় সড়ক অবরোধ, পুলিশের তদন্ত এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। তেলিয়ামুড়ার জারৈলং বাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধের মৃত্যুর পর সোমবার রাতে উত্তেজনা ছড়ায়। দুর্ঘটনার তদন্তে এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেলে স্থানীয় একাংশ অসম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করেন। অবরোধের জেরে যান চলাচল ব্যাহত হয়। অভিযোগ, একটি অ্যাম্বুলেন্স সহ সাংবাদিক ও পুলিশের এক কর্মীও বাধার মুখে পড়েন। তেলিয়ামুড়া থানার ওসি জয়ন্ত কুমার দে জানান, দুর্ঘটনার তদন্ত চলছে এবং দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি জাতীয় সড়ক অবরোধকে অনভিপ্রেত বলেও মন্তব্য করেন তিনি। পরে অতিরিক্ত পুলিশ সুপার সহ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। দেশের একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, আছে একটা বাইক রাশ এবং নেগলিজেন্ট ড্রাইভিং করে আমাদের এই জারৈলং বাজারে ওনাকে ধাক্কা মারে। তো ওনাকে প্রথমে ফায়ার সার্ভিস থেকে আমাদের তেলিয়ামুড়া হসপিটালে নিয়ে যাওয়া হয়, ওখান থেকে জীবিতে রেফার করা হয়। তো ওখানে যে বাইকটা ধাক্কা মেরেছিল তখন বাইক যে চালক ছিল ও পালিয়ে যায়, কিন্তু ওখানে একটা বাইক পিলিয়ন রাইডার ছিল। তো পিলিয়ন রাইডার যখন ছিল তখন ও এখানে এক দুজনের সঙ্গে বসেছিল। তো আমরা ভিডিও ফুটেজ সেইগুলো চেক করে দেখলাম যে এখানের মধ্যে দু একজন ওটার শেল্টার দিতেছিল। তো আমরা সেইগুলো ড্রাস্টিক্যালি ওই অ্যাকশনটা নিলাম। একজনকে ওখানে নিয়ে আমরা যখন কোশ্চেনাইজ করলাম যে পিলিয়ন রাইডার ওই ছবিটা আমাদের লাগবে, সেই ছবিটা আমাদের হাতে এসছে, কিন্তু তদন্তের স্বার্থে আমরা কিছু বলছি না এখন, কারণ হয়তো বা লোকালি হবে, কেউ বলতে চাইছে না। বাট দ্যাট উইল বি এস্টাবলিশড অ্যাজ আওয়ার বিশ্বাস আছে আমাদের। তো এই জন্য এনাদেরকে কথা বললাম, যেহেতু আমরা সমস্ত কিছু পেয়ে গেছি, প্রথমেই দিতে পারতো আমাদেরকে সেই ভিডিও ফুটেজ বা ফটোগুলো। তো যেহেতু এইগুলোর উপরে বেস করে ওরা রোড ব্লকগুলো করেছে, সেখানে এসে কথা বললাম যে রোড ব্লকেজ করে তো কোনো সমস্যার সমাধান হবে না। একটা লোক এবার সিভিয়ারলি ইনজুর্ড হয়েছে, সেখানে সবারই দায়িত্ব কর্তব্য। এখানে ট্রাইবাল নন ট্রাইবালের কোনো ম্যাটারই না, যে সবারই একটা নৈতিক দায়িত্ব আছে। কে সেই অফেন্সটা করেছে, আজকে আমাদের হয়েছে, কালকে আরেকজনে হতে পারে। তার জন্য আমরা যেহেতু ক্লুজগুলো পেয়ে গেছি, এদেরকে আশ্বাস দিয়েছি যে যাকে নিয়েছি ওকে আমরা ফের ইন্টারোগেট করবো সকালবেলা। প্রধানকে বলেছি, প্রধান দুর্ঘটনার দায় কার আর অভিযোগের জবাব কি, তদন্তের অগ্রগতির দিকে এখন নজর সবার।